ইতিমধ্যে ক্ষমতায় না এসেই যদি আপনারা 100 জন লোক খুন করে ফেলেন, তাহলে ক্ষমতায় আসলে আপনারা কত হাজার কত লক্ষ লোককে খোঁজ করবেন। আমি তো মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাচন দেওয়ার এমন কোনো বাধ্যবাধকতাই নেই। ইতিমধ্যে 100-র মতো লোক অন্তর্দলীয় কন্দে মারা গেছে বিএনপির নিজেদের মধ্যে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসার পর থেকে আমাদের সামনে 3টি সমস্যা: দেশের প্রশাসনকে পরিশুদ্ধ করা, অর্থাৎ সংস্কার কাজ করা; 2 হচ্ছে দেশের নির্বাচনের মুখী করা। আমি তো মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাচন দেওয়ার এমন কোনো বাধ্যবাধকতাই নেই, কারণ আমাদেরকে পার্থক্য করতে শিখতে হবে যে এটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্ট আর অন্তর্বর্তীকালীন সরকার আর কেয়ারটেকার সরকার এক জিনিস না। আর আমাদের সংবিধানের হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের কি অবস্থা তাও আমরা জানি না। আমাদের চুপ্পু এখন কি কলকাঠি নাড়তেছে তাও আমরা জানি না। এই ধরনের প্রেক্ষাপটে আমরা প্রতিনিয়ত ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে নির্বাচনের রোড ম্যাপ চাইতেছি, অথচ আমাদের শুধু বিএনপি কেন, এখন তো সবাই বিএনপির সাথে যোগ দিয়েছে, কারণ তারা দেখছে হিসাব নিকাশ করে যে একটা অনির্দিষ্ট, অনিয়ন্ত্রিত এবং আগের মতো কারচুপির নির্বাচন হলেই তাদের সুবিধা, সবাই ক্ষমতাটা ভাগাভাগি করে নিতে পারবে। অথচ আপনি যদি খালি চোখেও দেখেন দেশের সার্বিক পরিস্থিতি কি নির্বাচনের পক্ষে, নির্বাচনের অনুকূল? আর এটার ব্যর্থতার দায় কি ডক্টর মোহাম্মদ ইউনূসের? এই যে 17 বছর ধরে চললো, অথচ আমি বলি যে 1981 সাল থেকে যে স্বৈরতন্ত্র চলে আসছে দেশে, এই অবস্থার সাথে যদি আপনি মিলিয়ে দেখেন, তাহলে দেশে শতকরা 80% মানুষ বলতেছে, যারা খালি চোখে দেখে, দেশপ্রেমিক মানুষ দেখে, তারা বলে যে নির্বাচন না করে আপনারা সংস্কারকে সুসংহত করুন, দেশে চোরাচালানি বন্ধ করুন, দুর্নীতিপরায়ণদের বন্ধ করুন, সিন্ডিকেট ভেঙে দেন। দেখুন ডক্টর মোহাম্মদ ইউনূস রমজানে এই ব্যবসায়ী সিন্ডিকেটগুলো কিছুটা হলেও তো ভেঙেছে, তার সুফল কিন্তু আমরা সবাই ভোগ করতেছি। অথচ এর আগে আওয়ামী লীগ সরকারের বাণিজ্য মন্ত্রী থেকে শুরু করে সবাই বলেছিল, এমনকি এই সরকারের বিচার এবং আইন বিষয়ক মন্ত্রী বলেছিল, উপদেষ্টা বলেছিল যে সিন্ডিকেট ভাঙ্গা এত সহজ নয়, এটা ভাঙ্গা যাবে না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তার বুদ্ধিমত্তা দিয়ে দেখিয়েছে সিন্ডিকেট ভাঙ্গা কোনো বিষয় না। মানুষকে এমনভাবে লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে, তুমি যেখান থেকে যেভাবে পারো নিত্য প্রয়োজনীয় দ্রব্য দেশের ভিতর নিয়ে আসো। কিন্তু এটার ফলে আরেকটা চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে, কৃষককে কিভাবে রক্ষা করবেন? কই সেদিকে তো রাজনৈতিকবিদদের কোনো আলাপ আলোচনা নেই, কৃষক রক্ষার আলোচনা নেই, শ্রমিক রক্ষার আলোচনা নেই, শিক্ষা ব্যবস্থাকে শুদ্ধ করার কোনো আলাপ আলোচনা নেই, এবং শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর কোনো আলাপ আলোচনা নেই। অথচ আপনি প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি ঘন্টায়, প্রতিদিনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেইজ্জতি করে যাচ্ছেন যে কেন এখন পর্যন্ত ভোটের জন্য রোড ম্যাপ পাওয়া গেল না, কেন দরিদ্রতা দূরীকরণের রোড ম্যাপ কেন খোঁজেন না, কেন খোঁজেন না দেশে খুন খারাপি বন্ধ হওয়ার রোড ম্যাপ, কেন খোঁজেন না দেশ থেকে এই যে দেশে 40% মানুষ না খেয়ে না দিয়ে থাকে, এই যে ছোট ছোট ছেলেপেলেরা স্কুলে যেতে পারে না খাবার অভাবে, এদের জন্য আপনি কি করতেছেন সেইটার রোড ম্যাপ তো আপনি চান না। আপনি খালি ক্ষমতা দখলের। ইতিমধ্যে 100-র মতো লোক অন্তর্দলীয় কন্দে মারা গেছে বিএনপির নিজেদের মধ্যে, এর ভিতরে 60% মানুষ হচ্ছে বিএনপির লোক, আর বাকিরা সাধারণ মানুষ। ইতিমধ্যে ক্ষমতায় না এসেই যদি আপনারা 100 জন লোক খুন করে ফেলেন, তাহলে ক্ষমতায় আসলে আপনারা কত হাজার কত লক্ষ লোককে খোঁজ করবেন? আপনারা কি আরেকটা হাসিনা তৈরি করতে চাইতেছেন? এদেশের ছেলেপেলেরা তো আরেকটা হাসিনা হতে দিবে না, আর তখন তো আপনারা তাদেরকে আবার গুলি করে মারতে চাইবেন এবং গুলি করে মারবেন, কারণ পুলিশ বাহিনীর তো কোনো এখন পর্যন্ত তেমন কোনোই পরিশুদ্ধকরণ করা হয়নি। যারা অপরাধ করেছে, কই বিডিআরের হত্যাকাণ্ডে 57 জন সামরিক অফিসারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তাদের বিচারও তো আপনারা করলেন না। তো কোনো বিচারই করবেন না, হত্যাকাণ্ড, গুম কোনো বিচারই করবেন না, দেশকে কিভাবে আপনারা সঠিক রোডম্যাপ দেবেন?
তাহলে আমার মনে হয় দৃষ্টি আমাদের অন্যদিকে ফেরানোর জন্যই এই সমস্ত চেষ্টা। আমাদের দৃষ্টি সঠিক করতে হবে, সামঞ্জস্যপূর্ণ করতে হবে, তাহলে আমরা জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারব।